ব্যবসাটাকে জুয়া করে ফেলো না। কে বলছি ব্যবসাটাকে জুয়া করে ফেলো না। কে বলতে পারে উল্টো দিকের খেলোয়াড় যদি ভালো চাল দেয় তাহলে হয়তো তোমার হিতে বিপরীত হতে পারে। কি বলতে চাইছো তুমি? কিচ্ছু না, কিচ্ছু না সুভাষ, শুধু বলবো অনেক বেশি রিস্ক নিয়ে ফেলছো। এত রিস্ক নিও না। বৌদি, বৌদি শোনো। কি বলতে চাইলো বৌদি? কি? ছাড়ুন তো, ওসব হিংসায় বলছে, জেলাসি। এত টাকার বিজনেস, এত বড় ডিল উনি বোধহয় জীবনেও পাননি। বোধহয় নয়, এত বড় অর্ডার আমাদের কোম্পানি আগে কখনো পায়নি। অনেক বড় অর্ডার, অনেক টাকা ইনভেস্ট হয়ে গেছে। এই অর্ডারটা হলে আমাদের কোম্পানির স্ট্রাকচার পুরো বদলে যাবে। আমরা অনেক উপরে উঠে যাব, একেবারে টপে। বেশি ওপরে যাবেন না, ঝড়ে পড়ে যাবেন। সাবধানে, বুঝতে পেরেছেন? কে বলতে পারে এমন ভাবে পড়লেন যে আর খুঁজেই পাওয়া গেল না। ওই, আমরা পড়বো না, এরপর থেকে আমরা শুধুই উঠবো, শুধুই উঠবো, অনেক উপরে উঠবো। আর তোমরা ফুটে বসে সেটা দেখবে। ওই তোমাদের কি সংকল্প স্টোরস আছে না, সেখানে বসে লোকাল হকারদের মতো সেল করবে। এর চেয়ে বেশি কিছু পারবে না তোমরা, ট্রাস্ট মি। চলো সুভাষ, যাওয়া যাক। প্রিয়ম, তুমি সঞ্চিতার বিয়েটা এই বাড়িতে দিও না। কেন? কারণ এই বাড়িতে বিয়েটা হবে না। একটা কথা বলবো, ছোট্ট একটা অ্যাডভাইস। এই যে গণবিবাহ হয় না, সব ছেলে মেয়েদের একসঙ্গে বিয়ে হয়, আমি সেরকম একটা গণবিবাহের ব্যবস্থা করছি। পাত্র পেয়ে যাবে, একটা গণবিবাহের ব্যবস্থা করি। প্রিয়ম, তুমি না চেঁচে পুড়ে পাত্রপক্ষের কাছে থাপ্পড় খাচ্ছ। ও সমস্ত বাড়ি গাড়ি তো ছেড়ে দাও। ওই গয়না জোগাড় করতেই না তোমার প্রাণ ওষ্ঠাগত, বুঝতে পেরেছ? তাই বড়লোকের চাল প্রিয়ম দেখিও না। যাদের টাকা নেই না, তাদের এই বড়লোকের চাল সাজে না। চল। ওরা ঠিকই বলে গেল, কিন্তু কিচ্ছু ঠিক বলেনি, কিচ্ছু ঠিক বলেনি। তুমি এসব নিয়ে ভেবো না, তোমার বিয়ে আমি দেব। তোমার বিয়ের জন্য যা যা লাগবে সব আমি নিয়ে আসবো, নিজের উপার্জনে, সৎ পথে, প্রমিস। ঘোষকে পাঠাও তো, বেরিয়ে গেছে। তাহলে শ্রীপর্ণাকে পাঠাও। ও শ্রীপর্ণা বেরিয়ে গেছে। না না, কিছু নোটস দিতাম, কিছু মেল সেন্ড করতে হবে। আমার একটা প্রপার প্রেজেন্টেশন চাই। আগামীকাল ইউকেতে মিস্টার ডেভিড থাকবে, আমরা ভিডিও কনফারেন্সে থাকবো। হ্যাঁ হ্যাঁ, গুজরাটে মোটাবাই থাকবে।
হ্যাঁ তুমি কাউকে পাঠাও, আমি ওয়েট করছি। বসুন বসুন, নোট করুন। কাল দুপুরে ইউকেতে একটা ভিডিও কনফারেন্স হবে। আমরা প্রপার প্রেজেন্টেশন চাই। আমাদের মেন এক্সক্লুসিভ শাড়ির যে ডিজাইন আছে তার উপর কিছু নোট যাবে। আমাদের ওয়ার্কশপটা দেখানো হবে। একটা কর্পোরেট ফ্রেম করতে হবে, তার জন্য একটা স্ক্রিপ্ট দরকার, বুঝতে পেরেছেন? সেখান থেকে একটা টিম তৈরি করে মিটিং এর ব্যবস্থা করতে হবে। এই উইকের লাস্টে একটা শাড়ির লট ডেলিভারি হবে। ঠিকমতো প্ল্যান ট্যান করে ফেলুন, তারপরে শিডিউল। আপনি কথা বলছেন না কেন? ছিলাম তুমি এখানে কেন? হ্যাঁ ছিলাম। ফোন ডেট? হ্যাঁ, ফোন ডেট সুভাষ ব্যানার্জি। ফোন ডেট কেন? ফোন ডেট করা ছিলাম। কি করছেন? পিস্তল? আমার লাইসেন্স রিভলভার। গুলি নেই। এটা তুমি করতে পেলে? তুই বেঁচে আছো না মরে গেছো? না তুমি তাহলে এটা করতে পেলে? এই ছিলাম, তুই কেন এসছো? কেন এখানে এসছো? হ্যাঁ কেন এসছো? হ্যালো, হসপিটাল? ঝিলম গাঙ্গুলি এখন কোথায়? কি বেডে? তাহলে এখানে কি? তুমি কি? ঝিলম তো বেডে আছে বলছে। হ্যাঁ হ্যালো জয়। হ্যাঁ তুমি এক্ষুনি হসপিটাল যাও, পুলিশকে ইনফর্ম করো। কেন? আমার চেম্বারে ছিলাম। কি বলছেন কি? আর আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? हैं? रात के 10 बज गए हैं। कहाँ हैं आप? अभी मैं ऑफिस में हूँ। ऑफिस? ऑफिस में क्यों? अरे हमारे सामने झिलम गांगुली। झिलम नहीं, झिलम 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 नहीं। अरे आपका दिमाग खराब हो गया क्या? दारू पी रहे हैं आप? अरे नहीं पिया, বিশ্বাস করে এখানে ছিলাম ছিল, এখন এখন নেই। আমি 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 রাখছি। কে? ছিল? আমাকে মারলেন কেন? এই মারলাম মানে? তুই তো বেঁচে আছো, দেখি মরে গেছো। মারলাম কেন বলছো? হ্যাঁ ছিল না? না তুমি নেই, তুমি নেই। এটা তো সেই লোকটা, এই যেটা দিয়ে তোমায় মেরেছিলাম। না না ছিলাম না, ছিলাম না, ছিলাম ছিলাম না, না না ছিলাম না, না 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 না। স্যার 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 কি? স্যার 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 কথা বলুন স্যার, কি হয়েছে স্যার?
স্যার কথা বলুন স্যার, ঘরে তো কেউ কোথাও নেই। স্যার অজ্ঞান হয়ে গেল কেন? হ্যালো, জয় ভান্ডারী বলছি। সুভাষ ব্যানার্জি কোথায়? আগে সুভাষ স্যার অজ্ঞান হয়ে গেছে। সে কি? কেন? জানি না, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। তুমি এক কাজ করো, ওনাকে হসপিটালে নিয়ে এসো, তারপর ওনাকে বাড়ি নিয়ে যাবো। আর ওনার বাড়িতে ফোন করো। তোমার কাছে ওনার বাড়ির ফোন নাম্বার আছে? হ্যাঁ আছে স্যার। ঠিক আছে। হ্যালো, হ্যালো ম্যাডাম, কে? আমি অফিসের সিকিউরিটি বলছি। কে? ম্যাডাম, স্যারকে অজ্ঞান অবস্থায় চেম্বার থেকে পেয়েছি। কি? চেম্বারে অজ্ঞান অবস্থায় পেয়েছো? কি বলছো কি তুমি? হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে, ওকে নিয়ে এসো এক্ষুনি, এক্ষুনি নিয়ে এসো। ঠিক আছে ম্যাডাম, নিয়ে আসছি। সুনিধি, ওই মামি, সুনিধি, কি হলো? কি হয়েছে? অফিসের চেম্বারে সুভাষ অজ্ঞান হয়ে পড়েছিল। সে কি? কি হয়েছে কি? কিচ্ছু জানি না, আমি ঠিক মতো কিচ্ছু জানি না। প্লিজ চলো। হ্যাঁ চলো। কি হয়েছেটা কি? অফিসের চেম্বারে আমার স্বামী অজ্ঞান হয়ে পড়েছিল। কেন বলো তো? আরে সবে তো শুরু, বলেছিলাম না থই খুঁজে পাবে না। কি বলছো কি তুমি? দেখো, তোমার স্বামীর জ্ঞান ফিরে আসবে, চিন্তা করো না, তোমার স্বামীর জ্ঞান ফিরে আসবে। কিন্তু শালঙ্কারা ব্যানার্জির সঙ্গে এই লড়াইয়ে তোমার স্বামীকে হারতে হবে। তার মানে তুমি কি বলতে চাইছো? এসবের পিছনে তুমি আছো? তুমি কলকাঠি নাড়ছো? কলকাঠি? না 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 আরশি, কলকাঠি আমি নাড়ি না, সুতো। মানে? যে সুতোটা সুভাষ ব্যানার্জির হাতে ছিল, সেটা এখন আমি আমার হাতে নিয়ে নিয়েছি। সংকল্প, পিছন থেকে কি দেখছো? সামনে যাচ্ছ না কেন? কিছু একটা ঘটছে, বুঝলে? কিছু একটা ঘটছে। মোমো কোনো ক্রাইম করছে না তো? মোমো মানে? আর কি ক্রাইম করছে? কাকাই। মানে? ঝিলামকে যে ওয়েপনটা দিয়ে মারা হয়েছিল, সেটাতে তো জয় ভান্ডারীর হাতের ছাপ ছিল, আর তার সঙ্গে আরেকটা যে হাতের ছাপ ছিল, সেটা কাকাইয়ের। মানে ওই গ্লাসটা থেকে যে ছাপটা পেয়েছো? হ্যাঁ। তাহলে অ্যারেস্ট করছো না কেন? অ্যারেস্ট করছি না কারণ আমার মন বলছে কিছু একটা ঘটবে। সামথিং উইল হ্যাপেন। কি বলছো তুমি? হ্যাঁ, আমার মন বলছে কিছু একটা ঘটবে। তুমি তুমি দেখো, কিছু একটা ঘটবেই। আই এম টেলিং। আর সেটা ঘটাবে স্বয়ং শালঙ্কারা ব্যানার্জি। কি হয়েছেটা কি তোমার?
বলছো কেন? আমাকে ভয় করছে, আমাকে ভয় করছে আজ। কি হয়েছে কি বলো তো তোমার? কাল রাতে তোমার কি হয়েছিল বলো তো? কাল রাতে কাল রাতে কাল রাতে ঝিলামকে কি হয়েছেটা কি আমায় বলো না প্লিজ, কি হয়েছে তোমার? না কিছু না, কিছু না। এমন একজন দৌর্দণ্ড প্রতাপ মানুষ, এত বড় একজন ব্যবসায়ী, এমন কোনো অপরাধ নেই যে করেনি সে কিনা একটা ঝিলাম গাঙ্গুলির ভয়ে কেঁপে আছে। মানুষটা অসুস্থ, এই সময় বিদ্রুপ নাই বা করলে? বিদ্রুপ? বিদ্রুপ কোথায়? বিদ্রুপ করিনি, একটা পার্সেল এসেছিল, সেটাই দিতে এসেছিলাম। পার্সেল? কিসের পার্সেল? আমি কেমন করে জানবো? ধরো, খুলে দেখো, ধরো। কোন অ্যাড্রেস থেকে এসেছে? কিছু জানি না, খোলো। কি আছে এতে? জানি না। এত ভয় পাচ্ছ কেন সুভাষ? একে কি অবস্থা হয়েছে তোমার মুখ চোখের? হ্যাঁ, মনে হচ্ছে একটা বিশাল ঝড় তোমার উপর দিয়ে বয়ে গেছে। ভয় পাচ্ছ তুমি ঝিলাম গাঙ্গুলিকে? পাচ্ছ ভয়? আমি ঝিলামকে ভয় পাচ্ছি না, আমি ভয় পাচ্ছি কাকে? সে কি গো? কি হয়েছে? কি এটা? শাড়ি। কিসের শাড়ি? ওই ঝিলাম দশমীর দিন পড়েছিল সেই শাড়িটা। বলো শাড়িটা কে পাঠালো? সত্যি তো, শাড়িটা কে পাঠালো বলো তো? পিছন থেকে তুমি খেলছো না তো? তুমি কোনো ষড়যন্ত্র করছো না তো? আর এরকম শিয়ালের মতো একটা চতুর লোকের সঙ্গে ষড়যন্ত্র করা যায়? তাই না সুভাষ ব্যানার্জি? তুমি এত বড় একটা ডিল করতে যাচ্ছ, আরো কত কি করতে যাচ্ছ। ইউকে তে তোমার বিজনেস তুমি আরো ছড়িয়ে দিতে চাইছো। তোমার নিজের বিজনেস তুমি এক্সপ্যান্ড করতে 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 একদিন ইন্ডিয়াতে তুমি নাম্বার 1 না হয়ে যাও। হব 100 বার হব। তার আগে একটা প্রশ্ন, এই শাড়ি কে পাঠিয়েছে? করতে গেল দোয়েল, সঞ্জিতা, কি? কে রিসিভ করেছে? হ্যাঁ, কে রিসিভ করেছে? আমি তো রিসিভ করে মাম্মিকে দিলাম। কেন? ওর ভিতরে কি আছে? কে দিয়েছে বল? ওই কুরিয়ারের লোক। ঠিকানা কোথায়? কে পাঠিয়েছে তার ঠিকানা কোথায়? আশ্চর্য, আমি কি করে জানবো? তোমার নামে এসেছে তাই আমি তোমাকে পাঠিয়ে দিলাম। এটা কি? এটা তো ঝিলামের শাড়ি। হ্যাঁ, আর তাই দেখে তো রুজু হয়ে গেছে আমাদের এই সিংহ শাবক। বিদ্রুপ করছো তুমি, আমাকে বিদ্রুপ করছো। তোমার খুব মজা লাগছে না? খুব মজা লাগছে না? কেন আরশি? আমার জাহাজ যখন ডুবেছিল
তখন কি তোমরা শোক পালন করেছিলে? জাহাজ ডুবিয়ে দিয়ে শালঙ্কারা ব্যানার্জিকে ফুটপাতে বসিয়ে দিয়েছ। কি ভেবেছ? হ্যাঁ, বারবার তোমরা আমাকে মারবে? হ্যাঁ, আর ভগবান যখন তোমাদেরকে একবার মারবে তখন আমি তোমাদের জন্য শোক পালন করব? নো, নেভার! ক্রাইম ডাজন্ট পে। পাপ পাপ করেছো তোমরা, শাস্তি তো তোমাদেরকে পেতেই হবে। এই বৌদি, বৌদি শোনো, বৌদি। কিন্তু এই শাড়িটা কে পাঠালো? কেউ তো পাঠিয়েছে, কেউ তো নিশ্চয়ই পাঠিয়েছে, কেউ তো পিছন থেকে খেলছে, খেলছে কেউ। কাকাই, কাকাই কি? শোনো না, বলছি মিস্টার ডেভিড কিন্তু অনেকবার ফোন করেছিল। কেন? জানি না, বোধহয় শাড়ির কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন আছে। আমাদের শাড়ির কোয়ালিটি নিয়ে প্রশ্ন? শাড়ির কোয়ালিটি নিয়ে কি প্রশ্ন করলো? আমি শাড়ি দেখলাম আপনাদের। কোয়ালিটি নিয়ে তো প্রশ্ন উঠবেই।